গ্রামের নাম শান্তিপুর হলেও গ্রামের লোকজনের মনে কোনো শান্তি ছিল না। আর তার একটাই কারণ, সে হলো কালুচোর। এই কালুচোরকে ধরার ক্ষমতা কারও ছিল না। একদিন এই কালুচোর চুরি করতে গিয়ে এমন এক মজার ঘটনার সম্মুখীন হয় যা থেকে তার চুরি করার শিক্ষা হয়ে যায়। চলো দেরি না করে গল্পটা শুরু করি। যাক বাবা, সবাই ঘুমিয়ে পড়েছে, এবার কাজে নামার সময়। হ্যাঁ, গরু দুটো তো আছে, এবার কাজে নামার সময়। ওরে বাবারে, কি করলাম! এই কে রে? গোয়াল ঘরে ঢুকলো কে? চোর নাকি? ওরে ওরে সর্বনাশ, আজকে আবার ধরা খাবো নাকি? ওরে হতচ্ছাড়া কালুচোরা, আজকে তোর একদিন কি আমার একদিন। তাড়াতাড়ি কেটে পড়ি, বেঁচে থাকলে জীবনে আরো অনেক চুরি করতে পারবো। এই ধর 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 ধর। আজকের মতো বেঁচে গেলি, এরপর যেদিন তোকে পাবো তখন বুঝবে কত দানে কত চাল। ওরে বাবা রে বাবা, বেঁচে গেলাম। আর একটু হলেই একবারে লেটা চোখে যেত। দূর সাই, কোথায় যে চলে এলাম জঙ্গলের ভিতর। মানুষের হাত থেকে বাঁচলাম ঠিকই, এবার কি না এই জঙ্গলে বাঘ ভাল্লুকের হাতে মরতে হবে? যাই, আজকে রাতে এই গাছটা নিচে কাটিয়ে দেই, কাল সকালে না হয় বেরিয়ে যাব। একই পুকুরে তো দেখছি অনেক মাছ, এই জঙ্গলের ভিতর এত মাছ এলো কোথা থেকে? যাই, একটা মাছ ধরে দেখি তো। একটা ধরবো, দুইটা ধরবো, পুকুরে সব মাছ ধরবো। একটা খাবো, দুইটা খাবো, মাছের কাঁটা ফেলে দিব। একই দেখছি আমি, এ তো এক ডাইনি। জয় বাবা, ভালোই হলো, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। এই কে রে, তুই এখানে এলি কিভাবে? আর আমার ইলিশ মাছের কাছে কি করছিস? এই কেলো করেছে রে। আমি ভুল করে এখানে চলে এসেছি। ভুল করে? তোর মতো চালাক চোর আর কি ভুল করে? ওমা, না না না, আমি চোর নই। মানে হ্যাঁ, চুরি মোটামুটি করি, কিন্তু মাছ চুরি করতে আসিনি। কিন্তু আমি তো গত রাতে পথ হারিয়ে এই জঙ্গলে ঢুকে গেছি। সত্যি বলছিস তো? জয় বাবা, মিথ্যা কথা বললে যেন এই মুহূর্তেই আমার মাথায় বাজ পড়ে। বাজ পড়বে? তাও আবার আমার এখানে? আমার ইচ্ছে ছাড়া কিছুই হয় না। আমাকে মেরো না, আমাকে যেতে দাও দয়া করে। চলে যাবে এত সহজে? তোকে আমি যেতে দিতে পারি, তবে একটা শর্তে। ঠিক আছে, আমি সব সত্য মানতে রাজি। বলো, তোমার কি সত্য? তোকে আমার এই ডাইনির জীবন থেকে মুক্তি দিতে হবে, পারবি তুই? হ্যাঁ, অবশ্যই পারবো। কিভাবে আমি তোমাকে মুক্তি করব বলো। এই জঙ্গল পাড়িয়ে হেমন্তনগর রাজ্যে এক সাধু বাস করে। সেই সাধুর কাছে এক জাদুর লাল দানব আছে। সেই দানবকে হত্যা করতে হবে তোকে। লাল দানব? এটা আবার কি? হ্যাঁ, সে মানুষ নয়, আগুনের তৈরি এক দানব।
যার গায়ে তলোয়ারের আঘাত লাগে না, বর্ষা ভেদ করতে পারে না। এই বাপরে, এই তো কেলো করেছে। এখন দেখছি জীবন মরণের খেলা। তো আমি কি করে মারবো ওকে? সাধুর কাছে একটি বিশেষ অস্ত্র আছে, এক জাদুর তলোয়ার। সেই তলোয়ার তোকে চুরি করতে হবে এবং এই তলোয়ার দিয়ে লাল দানবের গায়ে আঘাত করলেই ওই সাধু আর লাল দানব মারা যাবে। মারা গিয়ে একটা পানির পাত্রে পরিণত হবে, আর আমি একটা ফুল গাছ হয়ে যাব। ফুল গাছ হলে কি তুমি মুক্তি পেয়ে যাবে? না, ওই যে সাধুর পানির পাত্র, ওই পানির পাত্র এনে ফুল গাছের গোড়ায় দিতে হবে, তারপর আমি মুক্তি পাবো। আচ্ছা, তুমি এত শক্তিশালী, তাহলে তুমি নিজে দানবকে মারো না কেন? আরে বোকা ছেলে, আমার এই অভিশপ্ত শরীর নিয়ে আমি জঙ্গল ছেড়ে বেরোতেই পারি না, আর সেই দানবকে আঘাত করার ক্ষমতাও আমার নেই। ব্যাপারটা বেশ ঝুঁকি মনে হচ্ছে। ঝুঁকি তো আছে, তুই যদি ব্যর্থ হোস তাহলে শুধু আমার মুক্তি আটকাবে না, তুই নিজেও বেঁচে ফিরতে পারবি না। ওরে বাবা, জীবন হাতে নিয়ে খেলতে হবে দেখছি। কিন্তু আমি যদি কাজটা করতে পারি তাহলে কি পুরস্কার দেবে শুনি? পুরস্কার? তুই যদি সফল হোস তাহলে তোকে এমন কিছু দিব তোর আর সারা জীবনেও চুরি করা দরকার হবে না। ব্যাপারটা মন্দ নয়, তাহলে ঠিক আছে, আমি রাজি। সাবধান, হিমন্তনগর পৌঁছানো এত সহজ নয়, পথেই তোকে নানা বিপদের সম্মুখীন হতে হবে। আরে বাবা, আমি কালু, ঝুঁকি নিতে আমি রাজি। তবে একবার কাজটা হয়ে গেলে তুমি কিন্তু আমার কথা মনে রাখবে। ঠিক আছে, আমি কথা দিলাম, এখন যাত্রা শুরু কর। মনে হচ্ছে এটাই হিমন্তনগর। এখন এই সাধুর বাড়ি গিয়ে দেখতে হবে লাল দানব কোথায়। ইরিং বিরিং উতং পুতং ঝটপট ফুটফুট, মানুষ হয়ে যায় ডাইনি ফিসফুস। আর মাত্র 3টা মেয়েকে ডাইনি বানাতে পারলেই আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হব। হ্যাঁ বাবা, ঠিক বলেছেন। তবে এবার আমি যাই, অর্জুনের গুহায় গিয়ে বিশ্রাম নেয়। হ্যাঁ, তুই যা। আর শোন, এই তলোয়ারটা নিয়ে যা, এটা তোর কাছে রাখ। আমি দেখি গ্রাম থেকে আর কোনো মানুষ ধরতে পারি কিনা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি বাবা। বাহ বাহ, দারুণ ব্যাপার। তাহলে তো এই তরোয়ালটা হচ্ছে আসল খেলা। যদি একবার দানবের হাত থেকে নিতে পারি তবে ডাইনি মুক্তি পাবে, আর আমারও হবে এটা জীবনের শেষ চুরি। আজকে সারাদিন অনেক খাটাখাটনি গেল, এবার একটু বিশ্রাম নেই। যাই, লাল দানব মনে হয় এবার ঘুমিয়ে পড়েছে, তরোয়ালটা চুরি করে আনি। কে রে এখানে? কে? দূর, কিছুই না, মনে হয় বাতাসে কিছু পড়েছে। কে? ওরে বাবা রে বাবা, আমি তো ভাবছিলাম এই তরোয়াল পড়ে আছে,
তাই একটু দেখতে আসছিলাম। তুমি দেখছি জেগেই আছো। তুই কে? এখানে কি করছিস? আমি হলাম এক অস্ত্র সংগ্রাহক। শুনছি তোমার কাছে তরোয়াল নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তাই নিজের চোখে দেখতে আসলাম। হ্যাঁ, অবশ্যই। এই তরোয়াল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তরোয়াল। এক কোপে শত্রুকে শেষ করে দিতে পারে। ওমা সত্যি? কিন্তু আমি তো শুনছি এটার শক্তি এখন শেষ হয়ে গেছে, এটা আর কাজ করে না। কি? কে বলল? বেশ, ঠিক আছে, এই দেখ তবে। বাহ, সত্যি দেখছি চাকুটা অনেক শক্তিশালী এবং তুমি একজন প্রকৃত যোদ্ধা। হ্যাঁ, এবার বিশ্বাস হলো তো? এই তরোয়াল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তরোয়াল। হ্যাঁ, তবে একবার যদি আমার নিজ হাতে তলোয়ারটা দেখতে পারতাম তাহলে পুরোপুরি বিশ্বাস হতো। কিন্তু তোর কাছে দেবো কেন? যদি চুরি করে পালিয়ে যাস? আরে না না না, আমি কি পাগল? তোমার মতো এক মহাবীরের সামনে থেকে পালাতে চাইবো? শুধু একবার ধরে দেখব, তারপর তোমাকে ফেরত দিয়ে দেব। ঠিক আছে, তবে একটা শর্ত আছে। যদি তুই এই তরোয়াল হাতে নিয়ে আমাকে মারতে পারিস তাহলে এটা তোর, কিন্তু যদি না মারতে পারিস তাহলে তোর জীবন আমার। ওরে বাবা, জীবন তো একটাই। আচ্ছা ঠিক আছে, শর্ত মেনে নিলাম। তলোয়ারটা দাও দেখি। উফ, এত ভারী, আমি কি পারবো এটা চালাতে? হ্যাঁ, আমি বলছিলাম এই তরোয়াল শুধু শক্তিশালীরাই চালাতে পারবে। আরে, এ কি করলি তুই? বুদ্ধি বলো তো একটা জিনিস আছে নাকি? এখন দেখা যাক এই তরোয়ালের আসল খেলা। একই হচ্ছে। বাঁচাও। হয়েছে, লাল দানব পাত্রে পরিণত হয়েছে। এবার এই পাত্রটা নিয়ে ডাইনির ফুল গাছের কাছে যেতে হবে। যাই, তাড়াতাড়ি যাত্রা শুরু করি। এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, এবার শুরু হবে গল্পের আসল খেলা। কালু নাকি হবে মহারাজা, সেটা আবার কিভাবে? চলো দেরি না করে দেখে আসি। আরে, ফুল গাছটা তো এখানেই থাকার কথা, কিন্তু কোথায়? ওই তো ফুল গাছটা। যাই, এক্ষুনি গিয়ে পানি ঢেলে দেই। আরে, কে তুমি? আর এখানে এলে কিভাবে? আমি হলাম হেমন্তনগরের রাজকন্যা। কিন্তু তোমার এই অবস্থা হলো কিভাবে শ্যামলী? আমি সব বলছি, শোনো। হেমন্তনগর, এটি সেই রাজ্য। যদি একবার রাজ পরিবারকে ডাইনি বানাতে পারি তবেই আমার শক্তি আরো বাড়বে। আসুন সাধু বাবা, আসুন। আপনাকে তো আমাদের রাজ্যে আর আগে কখনো দেখিনি। আমি দেশে বিদেশে ঘুরে সাধনা করি। আপনার রাজ্যে এক বড় বিপদ আসছে মহারাজ, তাই আমি এলাম আপনাকে সতর্ক করতে। বিপদ? কেমন বিপদ সাধু বাবা? রাজ পরিবারের উপর এক অভিশাপ নেমে আসবে। আপনারা যদি সবাই রক্ষা পেতে চান তবে আপনার মেয়েকে এক্ষুনি ডাকুন এখানে। শ্যামলী, মা এদিকে আয় তো। বাবা, আপনি আমাকে ডাকলেন? সত্যি অপূর্ব। তবে রাজ পরিবারের রক্তে দুর্বলতা আছে। কিসের দুর্বলতা সাধু বাবা?
এই রাজ্যে শান্তি বেশি দিন থাকবে না। তোমার পরিবারকে রক্ষা করতে হলে এক বিশেষ যজ্ঞ করতে হবে। আমাদেরকে কি করতে হবে? কোনো বিশেষ আয়োজন? প্রথমে তুমি একবার চোখ বন্ধ করো তো, আর এই অভিশাপ থেকে আমি তোমাকে মুক্তি দিচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি চোখ বুজছি। বাবা না। এখন থেকে তুমি আর কোনোদিন তোমার বাবার কণ্ঠ শুনতে পাবো না। তুমি কি ভেবেছিলে তোমাকেও ছেড়ে দেব? না রাজকন্যা, আজ থেকে তুমি আর মানুষ নও, তুমি হবে এক ডাইনি। সেই দিন থেকেই আমি এই অভিশাপের শিকার। যদি তুমি এই তরল দিয়ে পাথর ভেঙে ফেলো তাহলেই বাবার মুক্তি হবে। আমি তোমাকে সাহায্য করব শ্যামলী, কিন্তু এটা সম্ভব কিভাবে? শোনো তবে, সেই পাথর পাহারা দিয়ে থাকে এক ভয়ঙ্কর রাক্ষস। আগে তাকে মারতে হবে। আমি তোমাকে সাহায্য করব শ্যামলী, কিন্তু সেই রাক্ষসকে আমরা কিভাবে মারব? সেই রাক্ষসকে মারতে হলে আগে রাক্ষসের প্রাণভোমরা খুঁজে বের করতে হবে। সেই প্রাণভোমরা কোথায় আছে তুমি জানো শ্যামলী? হ্যাঁ জানি, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে সেই প্রাণভোমরার কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো। এই যে পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরের ভিতরে একটা সোনালী মাছ আছে। সেই মাছটা নিয়ে আসতে হবে। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি যাই দেখি সোনালী মাছ আনতে পারি কিনা। ঠিক আছে, সাবধানে। এই তো পেয়েছি সোনালী মাছ। এখন কি করতে হবে তাড়াতাড়ি বলো। এখন আমাদের এই রাক্ষসের কাছে যেতে হবে, আর এই রাক্ষসের গায়ে এই সোনালী মাছ ছুঁড়ে মারতে হবে। ঠিক আছে, চলো রাক্ষসের কাছে যাই। মানুষের গন্ধ পাচ্ছি, আমার আশেপাশেই কেউ আছে। ওই যে দেখো কালু, রাক্ষস এদিকেই আসছে। এই কিরে, কে তোরা? আর এখানে এলি কিভাবে? আসছি যখন ভালোই হলো, আজ দুপুরে খাবারটা ভালোই হবে। শখ কত, দুপুরের খাবার বানাবে আমাদেরকে। এই নে মাছ খা। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। রাক্ষস তো মারা গেল, চলো এবার আমরা আমার বাবাকে উদ্ধার করি। হ্যাঁ চলো। এই যে দেখছো পাথর, এটাই আমার বাবার মূর্তি। তুমি মূর্তিটা তলোয়ার দিয়ে আঘাত করো। ঠিক আছে, আমি এক্ষুনি আঘাত করছি। এ আমি কোথায়? আমি কি বেঁচে আছি? বাবা, আমার মেয়ে, এতদিন পর তোকে আমি দেখতে পেলাম। এই তরুণ কে শ্যামলী? বাবা এই সেই সাহসী যুবক যে তোমাকে আর আমাকে এই অভিশাপ থেকে মুক্তি করেছে। তরুণ, তুমি কি জানো তুমি কি করেছো? তোমার সাহস আর বুদ্ধিমত্তা না থাকলে আমি আর আমার রাজকন্যা হয়তো চিরদিন হারিয়ে যেতাম। তুমি শুধু এই রাজ্যের নয়, আমাকে একজন বাবা হিসেবে নতুন জীবন দিয়েছো। মহারাজ, আমি কালো চোর, আমি এত প্রশংসা যোগ্য না। তোর আমার রাজ্যের বীর নায়ক। আজ থেকে তুমি শুধু কালু নও, তুমি হবে আমার রাজ্যের উত্তরসূরি। কালু, আমি চাই তুমি আমার মেয়েকে বিবাহ করো। তুমি যদি রাজকন্যাকে গ্রহণ করো
তবে আজ থেকেই তোমরা এই রাজ্যের ভবিষ্যৎ। মহারাজ, এটি আমার পরম সৌভাগ্যের বিষয়। আমি রাজকন্যার প্রতি সম্মান রেখেই বলছি, আমি রাজ্য চাই না, শুধু তার ভালোবাসা চাই। আজ থেকে হেমন্তনগর পাবে তার নতুন রাজকুমার। রাজ্য জুড়ে উদযাপন হোক।